আসসালামু আলাইকুম। আজ সোমবার ২৬ জানুয়ারি ২০২৬। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। কর্মীদের সুরক্ষায় ওমানের নতুন বিমা আইন কার্যকর, সুফল পাবেন প্রবাসীরা। ওমানের বুড়াইবিতে জুয়ার আস্তানায় পুলিশের হানা, হাতে নাতে আটক ৮ প্রবাসী। ওমানের জাবাল শামসে হাড় কাঁপানো শীত, বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। বহুদিন পর আমিরাতে দেখা গেল বিরল শিলাবৃষ্টি, উৎসবে মেতেছেন বাসিন্দারা। বাংলাদেশ সফরে ওমানি ব্যবসায়ী গেলেন প্রবাসী বন্ধুর মেয়ের বিয়েতেও। কাতারে ভবন থেকে পড়ে আহত বাংলাদেশি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে কর্মরত শ্রমিক ও চাকুরিজীবীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন বিমা নীতিমালা জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো কর্মী কর্মস্থলে দুর্ঘটনার শিকার হলে নিয়োগকর্তাকে অবশ্যই ৫ দিনের মধ্যে এবং পেশাগত কোনো রোগের ক্ষেত্রে ১৪ দিনের মধ্যে কর্তৃপক্ষকে জানাতে হবে। এই নীতিমালায় কাজের অতিরিক্ত চাপ বা ক্লান্তিজনিত অসুস্থতাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ওমানে কর্মরত শ্রমিক ও চাকুরিজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা পেশাগত অসুস্থতার বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে দেশটির সোশ্যাল প্রোটেকশন ফান্ড SPF। কার্যকর হওয়া নতুন বিধিমালা অনুযায়ী এখন থেকে কোনো কর্মী কর্মস্থলে দুর্ঘটনার শিকার হলে নিয়োগকর্তাকে অবশ্যই ৫ দিনের মধ্যে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এছাড়া পেশাগত কোনো রোগ বা রোগের লক্ষণ ধরা পড়লে তা জানাতে হবে ১৪ দিনের মধ্যে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। নতুন এই নীতিমালায় কর্মক্ষেত্রে দুর্ঘটনা সংজ্ঞাকে আরও বিস্তৃত করা হয়েছে। এখন থেকে কেবল সরাসরি দুর্ঘটনা নয়, বরং কাজের অতিরিক্ত চাপ ও ক্লান্তিজনিত অসুস্থতাকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কর্মস্থল থেকে সরাসরি আবাসে যাতায়াতের পথে কোনো বড় দুর্ঘটনা বা মৃত্যু ঘটলেও তা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিমার আওতায় আসবে। ওমানে ভেতর বা বাইরে কাজের প্রয়োজনে যেখানেই দুর্ঘটনা ঘটুক না কেন, এই নিয়ম কার্যকর হবে। এমনকি আগের কোনো আঘাত থেকে যদি পরবর্তীতে নতুন করে শারীরিক জটিলতা তৈরি হয়, তবে সেটিও এই বিমার আওতায় ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। তবে আইনটি কার্যকরের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রাখা হয়েছে। বিমার এই সুবিধা কেবল তাদের জন্যই প্রযোজ্য হবে যাদের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি, অর্থাৎ আইন কার্যকর হওয়ার আগেই যাদের আঘাত সেরে গেছে বা ক্ষতিপূরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তারা এর আওতায় পড়বেন না। এছাড়া চাকুরিতে যোগদানের আগেই যদি কেউ কোনো পেশাগত রোগে আক্রান্ত থাকেন, তবে সেটিও এই প্রকল্পের আওতাভুক্ত হবে না। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে VIP প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের আল বুরাইমি এলাকায় জুয়া খেলার সময় হাতে নাতে ৮ জন প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আল বুরাইমি পুলিশ কমান্ডের একটি বিশেষ দল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। ওমানের আল বুরাইমিতে জুয়া খেলার অভিযোগে ৮ জন এশীয় নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। সোমবার এক বিবৃতিতে পুলিশ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে আল বুরাইমি গভর্নর পুলিশ কমান্ডের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের হাতে নাতে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে অবৈধভাবে জুয়ার আসর বসে আসছিল। আটকের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওমানের প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী যে কোনো ধরনের জুয়া খেলা বা লটারি পরিচালনা করা একটি গুরুতর অপরাধ। দেশটির আইন অনুসারে জনসম্মুখে বা গোপনে জুয়া খেলায় লিপ্ত ব্যক্তিদের
3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং বিশাল অঙ্কের জরিমানা হতে পারে। বিশেষ করে প্রবাসী কর্মীদের ক্ষেত্রে এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড ভোগ করার পর ওমান থেকে চিরতরে বহিষ্কার বা ডিপোর্ট করার বিধান রয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মরুদেশ ওমানের শীতের তীব্রতা এখন চরমে পৌঁছেছে। হিমাঙ্কের অনেক নিচে নেমে গেছে তাপমাত্রা। গত 24 ঘন্টায় ওমানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জাবাল শামসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -4 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। মরুদেশ ওমানের কয়েকটি এলাকায় চলছে হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ। দেশটির সর্বোচ্চ শৃঙ্গ জাবাল শামসে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে গেছে। সোমবার ওমানের সিভিল এভিয়েশন অথরিটির আবহাওয়া স্টেশনগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় জাবাল শামসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -4 ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছরের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড এবং সাম্প্রতিক সময়ের অন্যতম সর্বনিম্ন। 2019 সালে সুনানায় -6.3 ডিগ্রি তাপমাত্রা ওমানের এখনও পর্যন্ত সর্বকালের রেকর্ড। তীব্র এই ঠান্ডার প্রভাব পড়েছে ওমানের অন্যান্য অঞ্চলেও। পাহাড়ি এলাকা সাইকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.2 ডিগ্রি সেলসিয়াস। মরু ও অভ্যন্তরীণ অঞ্চলগুলোর মধ্যে মুকসিনে 12.1 ডিগ্রি, হাইমায় 12.4 ডিগ্রি এবং ইব্রা অঞ্চলে 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এছাড়াও ইয়ালুনি ও বিদিয়াতে 13.4 ডিগ্রি এবং আল কাবিল এলাকায় তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে মারমুলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে এক অভাবনীয় প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হলেন বাসিন্দারা। কনকনে ঠান্ডার মধ্যেই দুবাই, আল আইন এবং রাস আল খাইমা সহ দেশের বিভিন্ন অংশে বৃষ্টির সাথে জড়েছে বড় বড় শিলাখণ্ড। মরুভূমির বুকে এই শিলাবৃষ্টির দৃশ্য দেখে খুশিতে আত্মহারা হয়ে অনেক বাসিন্দা রাস্তায় বেরিয়ে এসে বরফে খেলার মেতে ওঠেন। আমিরাতের বিভিন্ন অঞ্চলে সোমবার রাত ও সকালে এক বিরল আবহাওয়ার সাক্ষী হলেন বাসিন্দারা। শীতের তীব্র প্রকোপের মধ্যেই দুবাই ও রাস আল খাইমা সহ দেশের বিভিন্ন অংশে বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। মরুপ্রধান এই দেশে হঠাৎ শিলাবৃষ্টির কারণে জনজীবনে যেমন বিষয় তৈরি হচ্ছে, তেমনি অনেকেই এই অভূতপূর্ব মুহূর্তটি উদযাপন করতে ঘরের বাইরে বেরিয়ে আসেন। ভিডিওতে দেখা যায় শহরের বিভিন্ন অংশে অনবরত শিলাবৃষ্টি হচ্ছে। বিশেষ করে আল রামস এবং উত্তর রাস আল খাইমার বাসিন্দারা ভোরের দিকে এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করেন। বৃষ্টির সাথে ঝরে পড়া ছোট ছোট শিলাখণ্ডের শব্দে এক অন্যরকম আবহ তৈরি হয়। অনেক জায়গায় বাসিন্দাদের উল্লাস করতে এবং একে অপরের দিকে বরফের টুকরো ছুটতে দেখা গেছে। অন্যদিকে বাণিজ্যিক রাজধানী দুবাইতে সকাল থেকেই মেঘলা আকাশ আর বৃষ্টির পাশাপাশি ঠান্ডা বাতাস বইতে দেখা গেছে। বৃষ্টির কারণে শহরের রাস্তাঘাট ভিজে একাকার হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। সোমবার ভোরে রাস আল খাইমার জেইস পাহাড়ে দেশের সর্বনিম্ন 4.7 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে এনসিএম। এই কনকনে ঠান্ডার সাথে বৃষ্টির মিশ্রণ পুরো শহর জুড়েই এক বিশেষ আমেজ তৈরি করেছে। বন্ধুত্বের টানে সুদূর ওমান থেকে কুমিল্লার দেবিদ্বারে এসেছেন দেশটির বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম সাইদ মোহাম্মদ সালামি। প্রবাসী বন্ধু মোশাররফ হোসেনের মেয়ের বিয়েতে যোগ দিতেই কুমিল্লায় আগমন তার বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহল উৎসবের আমেজ তৈরি করেছে। কুমিল্লার দেবিদ্বারে প্রবাসী বন্ধুত্ব ও আন্তরিকতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম সাইদ মোহাম্মদ সালামি। দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার ও ঘনিষ্ঠ বন্ধু ওমান প্রবাসী মোহাম্মদ মোশাররফ হোসেনের মেয়ের বিয়েতে অংশ নিতে তিনি রোববার হেলিকপ্টার যোগে দেবিদ্বারে এসে উপস্থিত হন। সকাল 11:30টার দিকে দেবিদ্বার উপজেলার চরবাকর উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করলে স্থানীয় জনতা তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন। বিদেশি ওই অতিথির আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক কৌতূহল ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পারিবারিক সূত্রে জানা যায়, দেবিদ্বারের চরবাকর গ্রামের বাসিন্দা ওমানের মাছকাট শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ মোশাররফ হোসেন ওমানের আল মোতাফেল কনস্ট্রাকশন ফার্মের একজন পার্টনার। তার বড় মেয়ে মাহমুদা আক্তারের বিবাহোত্তর সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে ইব্রাহিম সাইদ মোহাম্মদ সালামি বাংলাদেশে আসেন।
বাংলাদেশে সফরকালে ওমানীয় ব্যবসায়ী দেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য সম্পর্কে খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে বাংলাদেশের গার্মেন্টস খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে জানান, ওমানে প্রায় ৮০,০০০ বাংলাদেশি বিভিন্ন সেক্টরে সুনামের সঙ্গে কাজ করছেন এবং সেখানে বাংলাদেশ থেকে রপ্তানি করা টুপির ব্যাপক চাহিদা রয়েছে। মোশাররফ হোসেন জানান, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি, তাই বিদেশি ব্যবসায়িক বন্ধুদের সম্মান জানানো এবং দেশের সম্ভাবনা তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। কাতারে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় নিচে পড়ে লিটন দাস নামে এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় একটি 4তলা ভবনের ওপর কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু ঘটে। কাতারে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় নিচে পড়ে লিটন দাস নামে এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। লিটন দাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার নান্টু দাসের ছেলে। পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, লিটন কাতারে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন। ঘটনার দিন বিকেলে একটি 4তলা ভবনের ওপর কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিটনের অকাল মৃত্যুতে তার নিজ এলাকা কুলাউড়ায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বন্ধু জামিল আহমেদ জানান, জীবিকার তাগিদে অল্প বয়সে কাতার পাড়ি দিয়েছিলেন লিটন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। বর্তমানে তার মরদেহ কাতারের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে বলে জানা গেছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর্মীদের সুরক্ষায় ওমানের নতুন বীমা আইন কার্যকর, সুফল পাবেন প্রবাসীরা। ওমানের বোরাইবিতে জোয়ার আস্তানায় পুলিশের হানা, হাতে নাতে আটক ৮ প্রবাসী। ওমানের জাবাল শামসে হাড় কাঁপানো শীত, বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। বহুদিন পর আমিরাতে দেখা গেল বিরল শিলাবৃষ্টি, উৎসবে মেতেছেন বাসিন্দারা। বাংলাদেশ সফরে ওমানি ব্যবসায়ী গেলেন প্রবাসী বন্ধুর মেয়ের বিয়েতেও। কাতারে ভবন থেকে পড়ে আহত বাংলাদেশি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।